নমস্কার বন্ধুরা, মৌমিতার হেসেলে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে বলবো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আজকে আপনাদের কাছে মোরলা মাছের রেসিপি নিয়ে এসেছি, কিংবা চুনো মাছ, অনেকেই বলেন চুনো মাছ কিংবা ছোটো মাছ, যেটাই বলুন সেই মাছের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। একেবারে অল্প সময়ে খেতে দুর্দান্ত লাগে। দুপুরবেলা গরম গরম ভাতে তো যদি এরকম একটা মাছের রান্না থাকে তাহলে আর কোনো কথাই নেই। তাই আজকের রেসিপিটা আমি কিভাবে বানালাম তার জন্য দেখতে থাকুন। তার জন্য দেখুন, মোরলা মাছ 250 গ্রাম আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। একেবারেই ছোট ছোট সাইজের মোরলা মাছ নিয়েছি। এবারে এর মধ্যে একেবারেই ঝিরিঝিরি করে কাটা ছোট একটা আলু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এই আলু আর মোরলা মাছ দিয়ে আজকে আরেকটু মশলা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, প্রথমেই একটা মশলা বানাবো, তার জন্যই একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যেই অ্যাড করছি কেটে রাখা পেঁয়াজ। একটা পেঁয়াজ অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আর দেব 1 টেবিল চামচ গোটা জিরে। জিরেটা অবশ্যই একটু বেশি পরিমাণ লাগবে। আর তার হাফ দিলাম সাদা সর্ষে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, ঝালটা যেরকম খাবেন সেই অনুপাতে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ। এর সঙ্গে একটুখানি হলুদ অ্যাড করে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আজকের রান্নাটা কিন্তু পুরোপুরি বাটা মশলাতেই করতে হবে। এবারে মাছ আর আলুর মধ্যে কিছুটা পরিমাণ আমি এখানে পেঁয়াজকলি ব্যবহার করলাম। অল্প একটুখানি পেঁয়াজকলি দিলাম, গন্ধটা আর টেস্টটা কিন্তু বেশ ভালো লাগবে। তার সাথে দিলাম একটা ছোট্ট সাইজের টমেটো। আপনাদের কাছে যদি কাঁচা টমেটো থাকে সেটাও কিন্তু দিতে পারেন, টেস্ট দুর্দান্ত হবে। এবারে দিয়ে দিচ্ছি একটা ঝিরি করে কোচানো পেঁয়াজ, আর বাটা মশলাটা পুরোপুরি দিয়ে বেশ ভালো করে কিন্তু এবার মেখে নিতে হবে। লবণ দেওয়া আছে, ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে হাত দিয়ে কিন্তু মোরলা মাছ আর এই আলু, পেঁয়াজকলি, টমেটো বেশ সুন্দর করে প্রথমে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে একবার মাছটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম গরম ভাতে আর কিচ্ছুটি লাগবে না। দেখুন, মাছটা আমি বেশ ভালো করেই দেখুন মেখে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে। এবারেই রান্না করব। তার জন্য গ্যাসের মধ্যে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়েই মাছটা পুরোপুরি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই মিডিয়াম লোতে রাখবেন, কোনোভাবেই হাই করবেন না। তাহলে কিন্তু মাছ আলুগুলো সেদ্ধ হবে না, আর সব জল শুকনো হয়ে যাবে। এই রান্নাতে যেহেতু খুব বেশি জলের পরিমাণ লাগে না, তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই রান্নাটা আমাদের করতে হবে। এবারে অল্প একটু মিক্সির বাটি ধোয়া জল আমি দিয়ে দিলাম, দিয়েই বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও একটুখানি। এখানে বলে রাখি, আজকে যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই আমি নিত্য নতুন কোনো রান্না পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, গন্ধটা দুর্দান্ত হবে। তাই আপনারা চাইলে কিন্তু এখানে একটুখানি ধনেপাতার ব্যবহারও করতে পারেন। এবারেই ঢেকে রান্নাটা করে নিতে হবে 15 মিনিট। 15 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, তারপরেই দেখুন কতটা সুন্দর হয়েছে। একটু সামনের থেকে দেখাই, তাহলেই বুঝতে পারবেন যে মাছটা কতটা সুন্দর হয়েছিল। দেখুন কতটা সুন্দর হয়েছে, সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। দেখুন সব কিছু কিন্তু সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু বেশি সময় রান্না করব না। এই অবস্থায় একটুখানি লবণ টেস্ট করে নেবেন, দিলেই কিন্তু রান্না একেবারেই রেডি। এবারেই গরম গরম ভাতে পরিবেশন করুন, আর কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। এই মোরলা মাছের বাটি চচ্চড়ি বলুন বা চচ্চড়ি বলুন, এটা কিন্তু এই শীতের দুপুরে খেতে লাগে দুর্দান্ত। দেখুন কতটা সুন্দর হয়েছিল দেখতে।
দেখতে যেমনই সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল কিন্তু অপূর্ব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এইভাবে এই ছোটো মাছের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবারও অন্য কোনো রান্না নিয়ে।